আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এই তো সকাল সকাল রুটি বানানো শুরু করে দিলাম। আর সাথে ছিল রস, খেজুরের যে রস হয় সেই রসের পায়েস ছিল। তো এই তো সব মিলিয়ে খাওয়া দাওয়া হইলো। এখন আমি রুটিগুলো তাওয়াত দিয়ে নিতেছি। যেহেতু মেহমান আছে বাসায়, মেহমানদের জন্য তো একটু তাড়াহুড়া করে সবকিছু করতে হয়, আর স্পেশাল কিছু না করলে তো আর হয় না। বাট তেমন স্পেশাল তো করতে পারি নাই। এই তো নর্মাল রুটি। আর এটা হচ্ছে আমি পুরো উঠানটা ঝাড়ু দিয়ে নিব, সেজন্য এখন আব্দুল হাসিবে আমার কাজটা করে দিতেছে। দেখেন, ও ঝাড় দিতেছে। ও যে কি করতেছে ও নিজেই জানে না। আর আমাদের এখানে কাজ করা হয়েছে, তো সেজন্য কাগজ টাগজ এগুলা নিচে পড়ে গেছে, এখন আবার বেশি উঠছে, সেজন্য হয়তো বা খারাপ লাগতেছে। আর সকালবেলা কিছু মাছ নিয়ে আসছে আব্দুল হাসিবের বাবা। সো বড় আপু মাছগুলা কিছু কাটছে, একটা বড় মাছ নিয়ে আসছে, মেবি বিগেট, অনেক বড়। আর হচ্ছে পাবদা মাছ বড় আপু কাটছে। এগুলা হচ্ছে দেশি কই মাছ, মোটামুটি অনেকগুলাই কই মাছ, জানি না কতটুকু বুঝতেছেন, বাট অনেকগুলা ছিল। আর সাথে বাচ্চাদের জন্য একটা পাঙ্গাস মাছ আনা হয়েছে। আর মাছের মাথাটা দেখে তো বুঝতেই পারতেছেন কত বড় ছিল। মাশাআল্লাহ অনেক বড় ছিল মাছটা, হয়তো পুরোপুরি বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে মেহমানদের জন্য কি কি রান্না করছি, রান্নাটা তো আর দেখাইতে পারি নাই, কারণ এত কিছু রান্না দেখাইতে গেলে আবার অনেক বেশি হয়ে যাবে, সেজন্য আর তাড়াহুড়া ছিল, দেখানো হয় নাই। লাউ ছিল, এখানে সবজিটা খুবই টেস্ট হয়েছে। সাথে এটা কিছু মুরগির মাংস ছিল, মুরগির মাংসটা ভুনা করা হয়েছে। আর এখানে হচ্ছে মাছ বুনা আর সবজিটা খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এখানে হয়েছে গরুর মাংস একটু বেশ পরিমাণে রান্না করছে, জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট পাতিলটা মোটামুটি অনেক বড় ছিল। এই তো কেউ হচ্ছে মুরগির মাংস খাবে, কেউ খাবে না, সেজন্য মুরগির মাংসটা ব্রয়লার মুরগি তো কম করে রান্না করছে। আর এটা হচ্ছে আমেনা আপু আর নাবিলা, ওদেরকে চিনেন, ওরা আগে একটু খাচ্ছে। আর ভাবলাম একটু ভিডিও করি, সেজন্য করলাম। আর এখানে টমেটোর ভর্তা করা হবে। আর এটা হচ্ছে দুপুরে, একদম পুরো দুপুরবেলা তেঁতুল আর সাথে মূলা ছিল। আমি কখনই মূলার ভর্তা খাইনি, এই প্রথম খাইতেছি। বাট এত পরিমাণে বিশ্রী লাগছে, আমি কখনই কল্পনা করি না। আমার মনে হয়েছে যে টেস্ট হবে, বাট কি জন্য যে এটা এমন লাগলো আমি নিজেও জানি না। সবাই, আমি না খাই, যারা যারা ছিল তারা তো খাইছে, এখন আমার কাছে কেন এমন লাগছে আই ডোন্ট নো। এই তো তারপর মূলার ভর্তা কিছু খাইলাম, কষ্ট হলো। আর আপনাদের সাথে শেয়ার করতেছি ভাইরাল ভাইরাল সিঙ্গারা। এটা হচ্ছে মেবি আরো 2 দিনের আগের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি সময়ের জন্য আসলে ভিডিও দিতে পারতেছি না। এই তো সিঙ্গারা, মানে 10টা সিঙ্গারা জাস্ট 1 মিনিটে কমপ্লিট বানানো, এত সহজ। আমি তো দেখা অবাক, ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলেই না। আপনারা অবশ্যই আশা করতেছি এই ভিডিওটা দেখছেন ভাই সিঙ্গারার, বাট আমি ভাবতেছি আপনাদের সাথে, আমি যেহেতু করতেছি সেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি, সেজন্যই সিঙ্গারার রেসিপিটা শেয়ার করা। একদমই এত সুন্দর হয়, বাট আমি হয়তো বা অত সুন্দর করে পারি না, কিন্তু এত সহজ আর এত তাড়াহুড়া হয়, কি
কি বলবো, দেখেন অল্প কিছু ইয়েতে হয়ে যায় সিঙ্গারা। শেপও একদম মোটামুটি শেপটা আসে। আমি তো নতুন সিঙ্গারা তৈরি করা, তারপরও শেপ দেখেন তিনকোনা হয়েছে, খারাপ কিন্তু হয় নাই। এই যে আমি আরেকটা বানিয়ে দেখাইতেছি। আমি হয়তো শেপ সুন্দর করে আনতে পারি না, বাট আপনারা ট্রাই করলে খুব সুন্দর করে শেপ আনতে পারবেন। সেম এইভাবে খুবই সুন্দর হয়েছে। আর আমি তো মনে করছি তেমন হয়তো বা ভালো লাগবে না, বাট টেস্ট আসছে, খারাপ লাগে নাই। আর আমি যেহেতু বাসায় করছি, আটা দিয়ে করা হয়েছে, যদি ময়দা দিয়ে করা হইতো তাহলে মনে হয় আরও অনেক টেস্ট আসতো আমার মনে হইতেছে। তারপরও ভালো ছিল, খারাপ না, ভালোই ছিল। ভাবলাম আপনাদের সাথে একটা না তিনটা শেয়ার করি, কারণ ভাল লাগতেছে, সেজন্য ভাবলাম একটু শেয়ার করি। এত সহজ রেসিপি। আর আমি ইউটিউবও দেখছি, আমার প্রিয় একটা আপুর কাছ থেকেও দেখছি। আপুর নাম হচ্ছে অর্ষা, সরি শাহিন কিচেন। ওই আপুও দেখছি এই সিঙ্গারাটা বানানো হয়েছে, সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে যদি আপনারা চান বাসাও কিন্তু খুব সহজে ঝটপট সিঙ্গারা বানিয়ে খেতে পারেন। একদম সিম্পল, খুব তাড়াতাড়ি হয়, অনেক কষ্টও হয় না, কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। আমার সিঙ্গারাটা এমন হয়েছে, তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা হচ্ছে রাতের বেলা আব্দুল হাসিবকে রুমে আনার পরে ভাবলাম ওকে একটু আঙ্গুর খেতে দেই। দেখেন মোবাইল টিপতেছে, আর এখানে এক পাশে আঙ্গুর পড়ে আছে, আঙ্গুরের দিকে একটুও তাকাচ্ছে না, ও মোবাইলে টিপতেছে। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।